আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওবি ৭১-এর পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এতারা আজকে আমরা দড়ি নিয়ে আইছি, দড়ি চিত করে দিছি, ঠিক আছে। এতে এলো এটা শাস্তি, এতে অনেক তেলাপি মাছের রেণু খেয়ে লেছে। আপনারা জানেন এতে আমরা তেলাপি মাছের রেণু পালাইছি, 2 কেজি মাছের রেণু পালাইছি। এখন আলহামদুলিল্লাহ লাভবান হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো অনেক মাছ হয়েছে 2 কেজি রেণু থেকে। ওই রেণুর পজেটে এই সাপেটার হঠাৎ দেখা, তো এতারে নিয়ে চলে আসি। তো আমি মনে করলাম না, আমার দর্শক যারা আছে এদের সাথে একটু শেয়ার করি। তো এটা হলো আমরা নোয়াখালী ভাষা এটারে জাইলা দোয়া আপ কই আর কি। হ্যাঁ, এগুলো অনেক মোটা হয়, আরও বড় হয়, এখন কি বড় আছে, আরও বড় হয়। তো এগুলো দেখলে আপনারা ভয়ও পাইবেন। এই যে দেখেন কি করে, দেখছেন? এগুলা কামড় দিলে ছিঁড়া যায় আর কি, মানে জলে। কিন্তু এটা আসলে বিষধর না, বিষধর না আবার বিষক্তাও না, কোনোটাও না। এটা হলো নির্বিষ সাপ। এই যে প্রচুর পরিমাণে মাছ খাইছে, এই দেখেন, এই যে হিন্দি আছে না, হিন্দি এই জায়গা দিয়ে প্রচুর পরিমাণে মাছ খাইছে হাতে। এই যে প্রচুর মাছ খাইছে। তো আজকে হাতে কট খেয়ে গেছে, আজকে ধরা খেয়ে গেছে। তো আমরা নোয়াখালী ভাষায় এটারে জাইলা দোয়া হাপ কই। আর আমরা সাপও বলি না, নোয়াখালী ভাষা এটারা হাঁপ ক, সাপরে হাঁপ ক, মানে দন্তার স্বরে হ ক। হুম তো আপনাদের গ্রামের ভাষা এটারে কি সাপ বলে পরিচিত, আমরা দোয়া হাপ কই। আপনাদের গ্রামের ভাষায় কী সাপ বলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ পাক রব্বিল আলামিন যেন সবাইকে নেক হায়াত দান করে, আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।